হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি কষে দেখি 1.6 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। শুরুতেই বলে রাখি, আমার এই চ্যানেলে এই বইয়ের সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আপলোড করা হচ্ছে। সুতরাং তোমরা প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটি বা বেল চিহ্নটি অন করে রাখো, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় এবং সবার আগে ভিডিওটি দেখতে পারো। তো এখানে এক দাগে আছে দুটি 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র তৈরি করি। তাহলে এখানে এই চিত্রটা অলরেডি করা আছে। তো তবু আমি এখানে নিয়েছি যে এটা আছে আর এটা, এই দুটো স্কোয়ার নিলাম। তাহলে এখানে প্রথমে বলে দিই, এই যে স্কোয়ারটা আছে এটার পরিচয় প্রথম করাই। তাহলে এই সেট স্কোয়ারের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি আর এই কোণটা 45 ডিগ্রি। অর্থাৎ এই প্রান্ত পুরো যদি আমি এখান থেকে পরপর রেখা দিয়ে সরলরেখা টানি, তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে। আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণগুলি একটা 90 ডিগ্রি হয়, আর এটা 45 ডিগ্রি আর এটাও 45 ডিগ্রি। তাহলে এই যে সেট স্কোয়ারটা আছে এর এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি আর এই কোণটা 45 ডিগ্রি। তাহলে সেই জন্য এখানে বলা আছে যে 45 ডিগ্রি 90 ডিগ্রি, অর্থাৎ এটা এই যে 45 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাহলে দুটি মিলাতে হবে, মিলিয়ে একটা চিত্র তৈরি করতে হবে, যেটা বইতে করা আছে। তাহলে আমরা এখানে মেলাই। তাহলে এরকমভাবে মেলালে আমরা দেখব কি এখানে একটা মেলানোর পরে এখানে একটা সুন্দর চিত্র তৈরি হয়েছে। তো এটা চেপে ধরে রেখা টেনেই দিই। তাহলে যাও, এভাবে রেখে কোনাগুলো টানা একটু অসুবিধা হচ্ছে, তো এটা সরিয়ে ফেললাম। সরিয়ে ফেলে এই কোনাগুলো ভালো করে টেনে দিলাম। তাহলে দুটি সেট স্কোয়ার দিয়ে আমি যে ছবিটা পেলাম আরেকবার দেখাই। এই ছবি, এটা এখানে ছিল আর এটা এখানে ছিল। তাহলে কি এই যে ছবি পেলাম, তাহলে এই যে চিত্রের বৈশিষ্ট্যগুলো বলি। এর এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি, আর এটা 45, এটা 45 যোগ করে 90 ডিগ্রি হয়, এটা 45 যোগ করে 90 ডিগ্রি হয়। তাহলে আচ্ছা, এটা প্রথম কথা গেল। তাহলে এটা আর একটা দেখি যে এই বাহুর দৈর্ঘ্য যত, এই বাহুর দৈর্ঘ্য তত, এই বাহুর দৈর্ঘ্য তত, আবার এই বাহুর দৈর্ঘ্য তত। তাহলে কি হলো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এই ছবিটার বৈশিষ্ট্য বলছি। 2 নাম্বার, প্রতিটি কোণের মান সমান 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে প্রতিটি কোণ এখানে সমকোণ। তাহলে যে এটা একটা চতুর্ভুজ পেয়েছি, কারণ 4টি বাহু। তাহলে যে চতুর্ভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান হয় এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি করে হয়, তাকে আমরা বলি চতুর্ভুজ। সুতরাং
যদি এখানে এই প্রান্তে এ দিই, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম আর এখানে ডি দিলাম, তাহলে এবিসিডি ABCD বা লিখব চিত্রটি একটি বর্গক্ষেত্র। তাহলে চিত্রটি একটি বর্গক্ষেত্র। তাহলে কি হলো, তাহলে এখানে যে ফাঁকা জায়গা আছে বইতে, এখানে যে ফাঁকা জায়গা আছে এখানে লিখতে হবে বর্গাকার চিত্র, অর্থাৎ এটি বর্গাকার চিত্র। এরপরে 2 দাগ, 2 দাগে আছে দুটি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সেট স্কোয়ার পাশের ছবির মতো মিলিয়ে ড্যাশ পেলাম। এই ছবির মতো মিলিয়ে একটা আমরা কি চিত্র পাবো সেটা এখানে বলতে হবে। তাহলে আগে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কেন বলা আছে সেটা বুঝে নাও। এটা সেট স্কোয়ার, এখন এর এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি আর এই কোণটা 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি এটা, 60 ডিগ্রি এটা, 90 ডিগ্রি এই উপরেরটা। তাহলে এরকম দুটো সেট স্কোয়ার দিয়ে আমাদের একটা ছবি তৈরি করতে হবে, চিত্র তৈরি করতে হবে। তাহলে বইতে ছবিটা দেওয়া আছে, বইতে ছবিটা এরকম দেওয়া আছে। তো যদি এই প্রান্ত বরাবর আমি রেখাগুলো টেনে দিই, তো এরকম ছবি পাবো। তো এরকম একটা চিত্র পাবো, এর নাম দিলাম A B C আর D। তো এইটা কি ধরনের চিত্র সেটা আমাকে বলতে হবে। তো তার জন্য এই চিত্রে কি কি বৈশিষ্ট্য আছে দেখে নিই। প্রথমে এই যে কোণটা আছে, তোমাদের এখানে আবার সেট করে দেখাই। তাহলে এই কোণটা 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ মিলে হলো 90 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে হলো 120 ডিগ্রি। যদি এই সাইডটা দেখি, এই কোণটার মান তাই 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 120 ডিগ্রি। এই কোণটার মান 60 ডিগ্রি, তাহলে আমি এখানে লিখলাম 60 ডিগ্রি, আর
এই কোণটার মানও 60°। আচ্ছা, এই দুটো যেহেতু একই মাপের দুটো সেট স্কোয়ার, তাহলে এই বাহু আর এই বাহু সমান দৈর্ঘ্যের। আচ্ছা, এই বাহু আর এই বাহু সমান দৈর্ঘ্যের। তাহলে আমি যে এখানে চিত্র পেলাম ABCD চিত্রটির, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা হলো এই বাহু দুটো পরস্পর সমান্তরাল, কারণ এই সেট স্কোয়ার দুটো এখানে বসালে এটা কিন্তু আমরা সমান্তরাল বাহুই পাবো। এবার যদি সেট স্কোয়ার দুটো বসাই, এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে আমি যে চিত্রটা পেলাম ABCD চিত্রটির বা ABCD চতুর্ভুজটির এর 1 নাম্বার কি হলো, এই বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এক বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল দুই বিপরীত বাহুগুলি বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান, আর 3 বিপরীত কোণগুলি পরস্পর সমান। অর্থাৎ এই কোণটা 120° পেলাম, এই কোণটা 120°, এই কোণটা 60°, এই কোণটা 60°। তাহলে এই বৈশিষ্ট্য থাকলে আমরা সেই চিত্রকে বলি, সুতরাং চিত্রটি সামান্তরিক। সামান্তরিক। তো এখানে যে প্রশ্নে যে ফাঁকা ঘর আছে, এখানে তাহলে বসাতে হবে সামান্তরিক পেলাম। তারপরে 3 দাগে আছে সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস ও ট্রাপিজিয়াম আকারের চিত্র তৈরি করি। তাহলে প্রথমে রম্বস তৈরি করব। তাহলে আমাদের প্রথমে রম্বস কাকে বলে জানতে হবে। রম্বস যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান ও কোণগুলি সমকোণ নয়, তাকে রম্বস বলা হয়। তাহলে রম্বস আঁকার জন্য আমরা এই 90°, 60°, 30° সেট স্কোয়ার নেব। তাহলে এর জন্য অনেকটা বেশি জায়গা লাগবে। আমি এটা এইভাবে ধরি খাতাটা। তো এইখান থেকে শুরু করে এই যে সেট স্কোয়ারটা ধরলাম,
এরপর এটাকেই এইদিকে এভাবে বসিয়ে অর্থাৎ চারটি এই সেট স্কোয়ার চারটি এইভাবে পরপর রাখলে আমরা কিন্তু রম্বস পাবো। এই কোণাগুলো একটু শার্প করে দিলে বাস। তাহলে এটা যেটা পেলাম এটা হলো একটা রম্বস। এটা রম্বস পেলাম। তো এখানে নাম দেবো এ, এখানে দেবো বি, এখানে সি, আর এখানে দেবো ডি। তাহলে এবিসিডি একটা রম্বস। আচ্ছা, এরপরে ট্রাপিজিয়াম আঁকবো। এরপরে আঁকবো ট্রাপিজিয়াম। তো প্রথমে আমাদের ট্রাপিজিয়াম কাকে বলে জানতে হবে। ট্রাপিজিয়াম তাহলে যে চতুর্ভুজের এক চূড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। তো ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রে প্রথম এই দুটো সেট স্কয়ার নিয়ে দুটো সেট স্কয়ার নিয়ে এরকম একটা চিত্র অঙ্কন করলাম। তারপরে আরেকটা সাইড
তাহলে এই যে চিত্রটি পেলাম এ বি সি ডি, এই এবিসিডি কিন্তু একটা ট্রাপিজিয়াম। এখানে 4 দাগে আছে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, এটা সত্য। যে কোনো আয়তাকার চিত্রের প্রতিটি বাহু সমান, এটা মিথ্যা, কারণ আয়তাকার চিত্রের প্রতিটি বাহু মিথ্যা হয় না, প্রতিটি বাহু সমান হয় না, বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। রম্বসের 4টি বাহুই সমান, এটা সত্য। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। যে কোনো সমান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, এটাও সত্য, কারণ সমান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হয়। যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান, এটা মিথ্যা, কারণ ট্রাপিজিয়ামের বিপরীত বাহু সমান হয় না, ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, কিন্তু তারা সমান হয় না, সমান হতেও পারে নাও হতে পারে। যে কোনো আয়তাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, এটা সত্য। যদি আমরা এরকম আয়তক্ষেত্র একটা আঁকি, তাহলে দেখব কি, তাহলে এই কর্ণ এবং এই কর্ণ দুটো সমান মাপের হয়, একই দৈর্ঘ্যের হয়। তারপরে 5 দাগে আছে কারণ দেখাই। 1 বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র ও সমান্তরিক সকলেই চতুর্ভুজ। তারপরে আছে সকল আয়তাকার চিত্রই সমান্তরিক, সকল বর্গাকার চিত্র আয়তাকার চিত্র, সকল সমান্তরিকই ট্রাপিজিয়াম, সকল রম্বসই সমান্তরিক। তাহলে প্রথম আমরা কি বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র এবং সমান্তরিক সকলের চতুর্ভুজ, তার সপক্ষে কারণ দেখাবো। তাহলে বর্গাকার চিত্র, বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র ও চিত্র ও সমান্তরিক সকলেই চতুর্ভুজ। কারণ বলে যুক্তি দেখাতে হবে, এখানে কারণ দেখাতে, কারণ সকলের বাহুর সংখ্যা সমান 4। আচ্ছা, বাহুর সংখ্যা সমান 4, কোণ সংখ্যা সমান 4 ও শীর্ষবিন্দুর সংখ্যা সমান 4। 5-এর 2-তে আছে সকল আয়তাকার চিত্রই সামান্তরিক। সকল আয়তাকার চিত্রই সামান্তরিক, কারণ, তাহলে সকল আয়তাকার চিত্রই সামান্তরিক, কারণ আয়তাকার চিত্রের মধ্যে সামান্তরিকের সব বৈশিষ্ট্য আছে, কারণ এর বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাই সকল আয়তাকার চিত্র সামান্তরিক হয়। এরপরে 3 দাগ সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র।
সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র, কারণ বর্গক্ষেত্রের মধ্যে আয়তক্ষেত্রের সব বৈশিষ্ট্য থাকে। কারণ বর্গাকার চিত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় ও প্রতিটি কোণ সমকোণ। এটাই তার কারণ বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ হলে তাকে আমরা আয়তক্ষেত্র বলি। বর্গাকার চিত্রের মধ্যে এই বৈশিষ্ট্য আছে, তাই বর্গাকার চিত্র এক প্রকার আয়তক্ষেত্র। এরপরে 4 দাগ, 4 দাগে আছে সকল সামান্তরিক ট্রাপিজিয়াম। সকল সামান্তরিক ই ট্রাপিজিয়াম। কারণ কি? কারণ এই সামান্তরিকের মধ্যে ট্রাপিজিয়ামের সব বৈশিষ্ট্য থাকে। কারণ সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। সামান্তরিকের 2 জোড়াই বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু ট্রাপিজিয়াম হতে গেলে অন্তত এক জোড়া বিপরীত বাহু সমান হতে হবে। সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, ট্রাপিজিয়াম হতে গেলে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে। ট্রাপিজিয়ামের এই সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, সেই জন্য এটি একটি ট্রাপিজিয়াম। তারপরে 5-এর 5, সকল রম্বস সামান্তরিক। সকল রম্বস সামান্তরিক। কারণ তাহলে কি হবে? রম্বসের মধ্যে সামান্তরিকের সব বৈশিষ্ট্য আছে। কারণ রম্বসের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তাহলে রম্বসের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, সেই জন্য রম্বস এক প্রকার সামান্তরিক। এরপর এখানে ছক দেওয়া আছে 6 দাগে, নিচের ছকটি পূরণ করি। এখানে চতুর্ভুজের নাম আছে সামান্তরিক, আয়তাকার চিত্র, বর্গাকার চিত্র, রম্বস আর ট্রাপিজিয়াম। তো প্রথম বিপরীত বাহুর কথা বলি। যেমন সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল, সব বাহু সমান নয়, তাই ক্রস দেওয়া আছে। বিপরীত কোণ সমান, কর্ণ দুটি সমান নয়, আর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, এটা সত্য। তাহলে এখানে এই কর্ণ দুটি পরস্পর সমান নয়, এটা আমরা বুঝবো কি করে? তার জন্য সামান্তরিকের ছবি আঁকতে হবে এবং সামান্তরিকের কর্ণ কিভাবে আঁকা হয় বা কর্ণ কোন দুটোকে বলা হয় সেটা আগে দেখতে হবে। তাহলে আমি যখন প্রথম লাইনে সামান্তরিক লেখা আছে, তো প্রথমে একটা সামান্তরিক এঁকে নেব।
এখানে সমান্তরিক এঁকে নিলাম। তো প্রথম বিপরীত বাহুগুলো পরপর সমান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সমান্তরাল, এই বাহু সমান্তরাল, এটা সমান্তরাল, সব বাহুগুলো সমান এটা সত্য নয়, কারণ এই বাহুটা একটু বড়, এই বাহুটা ছোট, এই বাহুটা বড়, এই বাহুটা ছোট, এই দুটো বাহু সমান সমান মাপের, এই দুটো বাহু সমান মাপের, তাহলে সব বাহুগুলো সমান, এটা মিথ্যা, সমান নয়, তাই ক্রস দেওয়া আছে। বিপরীত কোণ পরস্পর সমান, এই কোণ সমান, এই কোণ সমান, তাহলে এখানে টিক দেওয়া আছে। কর্ণ দুটি অসমান, এই একটা কর্ণ, এটা সবচেয়ে বড় কর্ণ, এই কর্ণটা কিন্তু ছোট কর্ণ, তাহলে এটা ছোট এটা বড়, অর্থাৎ কর্ণ দুটি পরস্পর সমান নয়, তাই এখানে ক্রস দেওয়া। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ এটা এখানে ছেদ করেছে কর্ণ দুটো, এই ভাগের দৈর্ঘ্য আর এই ভাগের দৈর্ঘ্য পরপর সমান, এই ভাগের দৈর্ঘ্য আর এই ভাগের দৈর্ঘ্য পরপর সমান, তাহলে কি হলো, এখানে কর্ণ দুটি সমান দুভাগে ভাগ হয়ে গেল বা সমদ্বিখণ্ডিত করলো পরস্পরকে। এরপরে আয়তাকার চিত্র নিয়ে পড়ব। তো আয়তাকার চিত্র নিয়ে পড়ার আগে আমাকে এখানে আয়তক্ষেত্র এঁকে নিতে হবে, তাহলে প্রত্যেকটা ঘর পূরণ করা যাবে। এখানে এ বি সি ডি আয়তক্ষেত্র নিলাম। এখন এখানে আয়তাকার চিত্রের ক্ষেত্রে বলা আছে বিপরীত বাহুগুলি সমান কি সমান নয় সেটা বলতে হবে। দেখতে পাচ্ছি আয়তাকার চিত্রে বিপরীত বাহুগুলি পরপর সমান, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তাহলে বিপরীত বাহুগুলি পরপর সমান, এখানে টিক মারব। আচ্ছা, বিপরীত বাহু সমান্তরাল কিনা, তাহলে এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। সব বাহু সমান সেটা দেখি। আয়তক্ষেত্রে এই দুটো বাহু পরপর সমান একই মাপের, এই দুটো বাহু একই মাপের, কিন্তু এই বাহু আর এই বাহু কিন্তু সমান নয়, তাহলে কি সব বাহুগুলো সমান নয়, তাহলে সব বাহু সমান, এখানে ক্রস দেব। বিপরীত কোণ সমান, এখানে এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ সমান হচ্ছে পরপর, এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি করে এরাও সমান হচ্ছে, তাহলে কি, তাহলে এখানে বিপরীত কোণ সমান, এখানে টিক মারব। কর্ণ দুটি সমান, তো যদি কর্ণটা নিই, এটা একটা কর্ণ এসি আর একটা কর্ণ এই বিডি, তাহলে দেখতে পাচ্ছি যে এই কর্ণ দুটি সমান মাপের, ছোট বড় নেই, তাহলে কি, তাহলে কর্ণ দুটি সমান, এখানে টিক মারব। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো এই ভাগ আর এই ভাগ সমান মাপের, এই ভাগ আর এখান থেকে এই পর্যন্ত সমান মাপের, অর্থাৎ কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এখানেও টিক মারতে হবে। এরপরে বর্গাকার চিত্র, তাহলে প্রথমে এখানে একটা বর্গাকার চিত্র এঁকে নিতে হবে। তো এ বি সি ডি বর্গাকার চিত্র আঁকলাম। তো প্রথম বিপরীত বাহু পরপর সমান আর সমান্তরাল, তাহলে বিপরীত বাহু, এর বিপরীত বাহু এটা, এরা পরপর সমান, এর বিপরীত বাহু এটা, এরাও পরপর সমান, এর বিপরীত বাহু এটা, এরা পরপর সমান্তরাল, এর বিপরীত বাহু এটা, এরাও পরপর সমান্তরাল, তাহলে এই প্রথম দুটো ঘরে টিক মারতে হবে, বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলি সমান্তরাল, সব বাহু সমান, হ্যাঁ বর্গক্ষেত্রে সব কটা বাহুর দৈর্ঘ্য পরপর সমান, তাহলে এখানে টিক মারতে হবে। বিপরীত কোণ সমান, এটা বর্গক্ষেত্র, এই কোণ 90 ডিগ্রি, এর বিপরীত কোণ এটা, এটাও 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এর বিপরীত কোণ এটা, এটাও 90 ডিগ্রি, তাহলে বিপরীত কোণগুলি পরপর সমান হচ্ছে, তাহলে এখানে টিক মারব। কর্ণ দুটি সমান, এখন কর্ণ টেনে দেখি, এসি কর্ণ টানলাম আর বিডি কর্ণ টানলাম, এসি যত লম্বা বিডিও ঠিক ততটাই লম্বা, তাহলে কর্ণ দুটি পরপর সমান হবে। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো দেখতে পাচ্ছি এই ভাগটা আর এই ভাগটা সমান, এই খণ্ড আর এই খণ্ড সমান, অর্থাৎ কর্ণ দুটি পরস্পরকে সমান দুভাগে ভাগ করেছে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এখানে টিক মারতে হবে। এবার রম্বস, তাহলে এখানে একটা রম্বস এঁকে নিতে হবে। রম্বস মানে এমন একটা চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। তাহলে এ বি সি ডি রম্বস অঙ্কন করলাম। তো প্রথমে বিপরীত বাহু নিয়ে কথা বলি, সমান আর সমান্তরাল, এটা রম্বস, এর এবির বিপরীত বাহু সিডি এরা পরপর সমান, বিসির বিপরীত বাহু এডি এরাও পরপর সমান,
তাহলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান। এবার সমান্তরাল কিনা দেখি, এবি আর ডিসি পরস্পর সমান্তরাল, বিসি আর এডি পরস্পর সমান্তরাল। তাহলে কি হলো, বিপরীত বাহুগুলি পরস্পর সমানও আছে আবার সমান্তরালও আছে। সব বাহু সমান, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, সুতরাং সব বাহু সমান, এখানে টিক মারতে হবে। বিপরীত কোণ সমান, রম্বসের এই কোণ আর এই কোণ পরস্পর সমান হয়, এই কোণ এবং এই কোণ পরস্পর সমান হয়, অর্থাৎ বিপরীত কোণগুলি পরস্পর সমান, এখানে টিক মারা আছে। কর্ণ দুটি সমান, এখানে ক্রস দেওয়া আছে। রম্বস এটা, এর এই কর্ণটা বড় কর্ণ আর এই কর্ণটা ছোট কর্ণ, অর্থাৎ কর্ণ দুটো কিন্তু পরস্পর সমান নয়, একটা ছোট একটা বড়, সেই জন্য এখানে ক্রস দেওয়া আছে। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিনা দেখতে হবে। এসি না, এই এ থেকে ও পর্যন্ত আর ও থেকে সি পর্যন্ত এই দূরত্ব আর এই দূরত্ব সমান, অর্থাৎ সমান দুভাগে ভাগ হয়েছে। এই খণ্ড আর এই খণ্ডের দৈর্ঘ্য সমান, অর্থাৎ সমান দুভাগে ভাগ হয়েছে, অর্থাৎ রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এরপরে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এখানে একটা আঁকবো। এ বি সিডি, তাহলে এবিসিডি একটা ট্রাপিজিয়াম এঁকেছি। তো প্রথমে বলা আছে বিপরীত বাহু, তাহলে ট্রাপিজিয়ামের বিপরীত বাহু পরস্পর সমান নয়, বিপরীত বাহুগুলি সমান্তরালও নয়, শুধু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো এখানে বলা আছে বিপরীত বাহু সমান না, বিপরীত বাহু সমান নয়, এখানে বিপরীত বাহু সমান্তরালও নয়, কারণ এক জোড়া বিপরীত বাহু সমান কিন্তু অন্য জোড়া সমান্তরাল নয়। সব বাহুগুলি সমান না, সব বাহুগুলি সমান নয়। বিপরীত কোণ সমান না, এখানে বিপরীত কোণ, এই কোণটা অনেক বড়, বিপরীত কোণ অনেক ছোট, এই কোণটা অনেক ছোট, বিপরীত কোণ বড়, তাহলে কি, তাহলে এখানে বিপরীত কোণগুলি পরস্পর সমান নয়। কর্ণ দুটি সমান, দেখা যাক এখানে যদি কর্ণ আঁকি, এটা ছোট কর্ণ, এটা বড় কর্ণ, তাহলে কি, তাহলে কর্ণ দুটি পরস্পর সমান নয়। আর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিনা, যদি এই কর্ণ দেখি, এটা বড় পার্ট এটা ছোট পার্ট, এই কর্ণের দেখি এটা বড় পার্ট এটা ছোট পার্ট, অর্থাৎ কর্ণ, একটি কর্ণ অপর কর্ণকে সমান দুভাগে ভাগ করেনি, তাহলে এখানেও ক্রস পড়বে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানালে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।